আজকের ভিডিওতে আমরা দেখব 1000 কোটি বছর পর শয়তানের গঠন কেমন হয়েছে, তাকে কি খেতে দেওয়া হচ্ছে এবং এত বছর পর তার সঙ্গীদের সাথে সে কেমন আচরণ করছে। দূরে সরে যাও। আল্লাহ তাআলা কেন তাকে কুকুরের সাথে তুলনা করবে, আর কি বা হবে তার শেষ ভাষণ। জাহান্নামের স্তরগুলোর মধ্যে সবথেকে ভয়াবহ স্তর হলো হাবিয়া, যা অতল গহ্বর। দুনিয়ার আগুন যার কাছে বরফের মতো মনে হবে, এতটাই উত্তপ্ত সেই স্থান। মুফাসসিরগণ বলেন ইবলীসের শাস্তি সব থেকে কঠিন হবে, কারণ সেই সব পাপের মূল। 1000 কোটি বছর ধরে সে এক বিশেষ শাস্তির মধ্যে আছে। কিছু বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের তলদেশে সিন্দুক বা কফিন আছে। ইবলীসকে সেই সিন্দুকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ দুনিয়াতে সে তার চেলারা বা শয়তান বাহিনী নিয়ে অহংকার করত। আজ সে একা। হাজার হাজার বছর ধরে সে শুধু অন্ধকার দেখছে। তার নিঃশ্বাস ফেলার শব্দ সেখানে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, যা তাকে আরো কষ্ট দেয়। তার এই সিন্দুকটি মহাবিশ্বের ব্ল্যাক হোলের থেকেও ভারী বা কৃষ্ণ গহ্বরের থেকেও বেশি। মনে হয় কোটি কোটি পাহাড় যেন তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সে শ্বাস নিতে চায়, বাতাস নেই, আছে শুধু বিষাক্ত আগুনের ধোঁয়া। সেই সিন্দুকের ভিতর তাকে নড়াচড়া করার মতো জায়গা দেওয়া হয়নি। সে ডানে ফিরতে চায়, ডানের দেওয়াল আগুনের। সে বামে ফিরতে চায়, বামের দেওয়াল কাঁটায় ঘেরা। মাঝে মধ্যে সে বিড়বিড় করে বলে, পানি, এক ফোঁটা পানি। কিন্তু পানির বদলে সিন্দুকের ছাদ থেকে পড়ছে গলিত তামা, যা তার মাথার তালু দিয়ে ঢুকে পায়ের নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। গলিত তামার তাপে তার মাথার মজক টকবক করে ফুটতে থাকে, যেমন চুলার উপরে পাতিলের পানি ফোটে। যন্ত্রণার তীব্রতায় সে জ্ঞান হারাতে চায়, কিন্তু জ্ঞান হারানোর কোনো সুযোগ নেই। লক্ষ কোটি বছর ধরে তার একই শাস্তি, কোনো বিরতি নেই, কোনো ঘুম নেই। জাহান্নামীরা তাও নিজেদের দেখতে পায়, কিন্তু ইবলীসকে রাখা হয়েছে চরম একাকিত্বে। তার অহংকার চূর্ণ করার জন্য এই নিঃসঙ্গতাই যথেষ্ট। ইবলীসের যন্ত্রণা মাপার কোনো থার্মোমিটার নেই।